আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ স্বপ্নিল ফ্রম আনবক্স রিকার অ্যান্ড ওয়েলকাম টু ইট অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আপনাদের জন্য খুবই স্পেশাল একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে এসেছি অ্যান্ড তা হচ্ছে কেজেড ইএসএক্স। এইটা নিয়ে অনেকেই জানতে চাচ্ছিলেন এবং এইটা স্পেশাল বলার দুইটা রিজন আছে। একটা হচ্ছে এইটা হচ্ছে কেজেডের 10 অ্যানিভার্সারি উপলক্ষে রিলিজ হওয়া একটি স্পেশাল ইউনিট, আর আরও একটি হচ্ছে এইটার পারফরমেন্স। আই থিঙ্ক ফাইনালি ব্লোন BL03 বড় ভাই মার্কেটে চলে এসেছে। বেস লাভার এবং গেমারদের জন্য 2000 টাকার মধ্যে কেজেড ZSX একটি খুবই ভালো একটা অপশন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ লিনসুল ফর সেন্ডিং দিস ইউনিট টু আস ফর দ্য রিভিউ। কেজেড ZSX সহ যে কোনো ধরনের IM এর অ্যাক্সেসরিজ আপনাদের পারচেজ করতে হলে তাদের কাছ থেকে আপনারা পারচেজ করতে পারেন। তাদের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই তাদের কাছ থেকে পারচেজ করতে ভুলবেন না। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য শো। ওকে, প্যাকেজিংটা বাজেট IM এর মতো অ্যাজ ইউজুয়াল, খুবই এন্ট্রি লেভেলের প্রেজেন্টেশন। স্পেশাল এডিশনের প্রোডাক্ট স্পেশাল আনবক্সিং দেয়া উচিত ছিল। নেভারদালেস আনপ্যাক করে আমরা ফার্স্টে পাচ্ছি আমাদের বিউটিফুল কেজেড ESX। এই জায়গায় এই বোর্ডে তারা একটি গোল্ড কয়েন প্রোভাইড করেছে। দিস গোল্ড কয়েন সিগনিফাই দিস ইজ এ স্পেশাল 10th অ্যানিভার্সারি ইউনিট। নিচের কম্পার্টমেন্টে থাকছে ডিফারেন্ট সাইজের ইয়ার টিপস, রয়েছে ডিটাচেবল কেবল, 10th অ্যানিভার্সারি উপলক্ষে একটি থ্যাংক ইউ লেটার ফ্রম কেজেড, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইউজার ম্যানুয়াল। ওকে, এই হচ্ছে আমাদের বিউটিফুল কেজেড ESX। আমার কাছে এটার ডিজাইন খুবই সুন্দর লেগেছে। ফেস প্লেটের লুকস রিয়েলি অ্যামেজিং। দিস থিং ডেফিনেটলি লুকস স্পেশাল IM, যেটা কস্ট করে অনলি অ্যারাউন্ড $20। ফেস প্লেটটিতে তারা ইউজ করেছে অ্যালুমিনিয়াম অ্যালয় এবং ইনার শেল হিসাবে রয়েছে পলিকার্বনেট হুইচ ইজ ফুললি ট্রান্সপারেন্ট। ভিতরের ড্রাইভার কানেকশন সবগুলোই বাইরে থেকে ক্লিয়ারলি দেখা যায়। কেজেড ESX এ তারা ইউজ করেছে সিঙ্গেল DD সেটআপ হুইচ ইজ 12 মিলিমিটার। নজলটাও ফুললি প্লাস্টিক মেটালের হলে জিনিসটা বেটার হতো। আর ইয়ার টিপসের ক্ষেত্রে এটার সাথে তারা দিয়েছে কেজেডের হোয়াইট স্টারলাইন টিপস, যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি। এই টিপস দিয়ে এই IMটি আপনি একদমই এনজয় করবেন না। জাস্ট টিপসটা চেঞ্জ করেন, দেন আপনি ESX এর ম্যাজিকটা দেখবেন। টিপসের ক্ষেত্রে KVR KV07 এই বাজেট ইয়ার টিপসটি আপনারা অবশ্যই এইটার সাথে পেয়ার করতে পারেন। ইয়ার টিপসের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে ওইখান থেকে পারচেস করতে পারেন। কেবলের ক্ষেত্রে কেজেড তাদের বেসিক কেবলটাই দিয়েছে। কেবলটি হচ্ছে 4 কোরের OFC কেবল। বটমে থাকছে L শেপের 3.5mm জ্যাক হুইচ ইজ গোল্ড প্লেটেড। কেবলটির ওভারঅল কোয়ালিটি খুব ডিসেন্টও না আবার খারাপও না। কেজেড ESX এর মাইক্রোফোনের ভেরিয়েন্টও মার্কেটে আছে, আমাদেরটা হচ্ছে নন মাইক্রোফোন ভেরিয়েন্ট। নাও দ্য ফিটিং অ্যান্ড কমফোর্ট। কেজেড ESX এই IMটি কিন্তু স্লাইটলি বিগার অ্যান্ড চাঙ্কিয়ার। এইটার শুধুমাত্র দুইটি ইয়ার শেলের ওয়েট হচ্ছে 17 থেকে 18 গ্রাম হুইচ ইজ কোয়াইট আ লট। বাট ফিটিং নিয়ে বলতে গেলে কেজেড ESX আমার ইয়ারে খুবই সুন্দর করে ফিট হয়েছে। কোনো ধরনের কোনো ইস্যু ফেস করে নিয়ে আমি ফিটিং নিয়ে লং টাইম ইউজ করা যায় উইদাউট এনি প্রবলেম। ইয়ারে বেশ সিকিউরলি ফিট হয়ে যার কারণে নয়েজ আইসোলেশনটাও বেশ ভালো পাওয়া যায়। সো ফিটিং অ্যান্ড কমফোর্ট নিয়ে আমি পার্সোনালি রিয়েলি স্যাটিসফাইড। Now the most important part of this video, the sound quality. First of all, কেজেড ESX is a very easy to drive IM. এটার জন্য ডেক or dongle ইনভেস্ট করার প্রয়োজন নাই। যদি থেকে থাকে, well done. You can definitely use it for slightly better performance. ESX এর সাউন্ড সিগনেচার নিয়ে বলতে গেলে এইটা কেজেড এর ফ্যামিলিয়ার V-shaped সাউন্ড সিগনেচার। কেজেড ESX এর বেসে যেরকম কোয়ান্টিটি রয়েছে, এইটার বেসে এনাফ কোয়ালিটিও রয়েছে। এইটার বেস বেশ পাঞ্চি, সাথে বেশ ভালো থাম্পও রয়েছে। সো বেস লাভাররা ডেফিনেটলি এটা এনজয় করবে। এইটার বেস রেসপন্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে। একদমই ব্লোটেড বা মাটি শোনায় না, হুইচ ইজ এ ভেরি গুড থিং। ESX এর বেস সেকশনের কারণে আমার কাছে মনে হয় যারা ব্লোন BL03 লাভার রয়েছেন তাদের জন্য 2000 টাকার মধ্যে ব্লোন BL03 থেকেও বেটার একটি অপশন হচ্ছে কেজেড ESX। নাও দ্য মিডস। টিপিক্যাল কেজেড IM এর মতো এইটার মিডসও রিসেসড, বাট মেল ভোকালসে স্লাইট টেক্সচার রয়েছে। অলসো ভয়েস কোয়ালিটি কিছুটা ঠিক শোনা যায়, বাট ফিমেল ভোকালটা অনেক বেশি স্মুথ করে ফেলে অ্যান্ড লেস এনার্জেটিক মনে হয়। অলসো অ্যাজ ফর ইনস্ট্রুমেন্ট, গিটার অ্যান্ড ভায়োলিন খুব একটা ক্রিস্প শোনা যায় না। সো যারা সাউন্ডে মিডস বা ভোকাল ক্রিস্প অ্যান্ড ক্লিন শুনতে চান তাদের জন্য ESX না। নাও ট্রেবল। এইটা শুনে আমি খুবই সারপ্রাইজ হয়েছি। আরও সারপ্রাইজ হয়েছি এইটার গ্রাফ দেখে। গ্রাফ দেখলে হয়তো ট্রেবল সেন্সিটিভরা অনেক ভয় পেয়ে যাবেন, বাট ট্রাস্ট মি, ইটস সেফ অ্যান্ড হার্শলেস। আই ডোন্ট নো তারা এটা কিভাবে করেছে। অলসো অবশ্যই বলতে হবে এইটা একদমই ডার্ক সাউন্ডিং না, কিন্তু ট্রেবল হেডসরা আবার খুব একটা এনজয় করবেন না বিকজ ট্রেবলে স্পার্কেলের লেকিংস রয়েছে। অলসো ক্ল্যারিটিও খুব একটা ভালো না। ব্ল্যাক মেটাল বা ইনস্ট্রুমেন্টাল মিউজিকে কিছু পিক্স কানে লাগতে পারে, বাট ওয়ারি করার মতো কিছুই না। কেজেড ESX এর টেকনিক্যালিটিস নিয়ে আলোচনা করলে আপনারা এটার গেমিং সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। ESX অফার্স বিগ ওপেন সাউন্ড,
সাউন্ড স্টেজ অনেকটাই ওয়াইড অ্যান্ড স্পেশিয়াস, এই রেঞ্জের অন্যান্য আইএমের সাথে কম্পেয়ার করলে মাচ বেটার, যার কারণে এইটা থেকে যে গেমিং পারফরমেন্স পেয়েছি তা রিয়েলি অ্যামেজিং। এইটা দিয়ে গেমিং গিয়ে এনিমির ফুল স্টেপ গানশটগুলো কোন দিক থেকে আসতেছে তা খুবই ক্লিয়ারলি বোঝা যায়। 2000 টাকার মধ্যে গেমিং এর জন্য KZ ESX এ রিয়েলি গুড চয়েস। সেপারেশন আমি বলবো খুবই এক্সিলেন্ট ফর দ্য প্রাইস। খুবই বিজি ট্রেকেও এটা খুব একটা স্ট্রাগল করেনি। ইমাজিংও মোটামুটি ডিসেন্টই ছিল। সো ভিডিওটা দেখে হয়তো বুঝতে পেরেছেন ESX নিয়ে আমি বেশ পজিটিভ। 2000 টাকার মধ্যে আপনি যদি বেস শুনতে চান তাহলে ডেফিনেটলি মার্কেটে বেশ কিছু অপশন আছে, কিন্তু এগুলো প্রত্যেকটার সাথেই আপনাকে ট্রাভেল নিয়ে প্যারা নিতে হবে। এইটাতে আবার এই সমস্যা নাই। সো যারা ট্রাভেল সেন্সিটিভ আছেন, বেস এনজয় করতে চান, KZ ESX আপনার জন্য খুবই বেটার একটি অপশন, কিন্তু অবশ্যই টিপসটা চেঞ্জ করে নিন। স্টক টিপস দিয়ে ইউজ করলে হুদাই আমাকে গালি দিবেন। ওকে, আই হোপ আপনাদেরকে KZ ZSX সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া দিতে পেরেছি। যদি কোনো কিছু মিস করে থাকি অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।